তারা আইসেননি? জি হয় তারা আইসুন। আপনি অনুমতি দিলেও তারা ভিতরে লুয়ে আইতাম। আনি লোক। হ্যাঁ। ডাক্তার সাহেব, কার্টুন সানির লাগে ঘটে যাওয়া ঘটনাগুলা আমি সঠিকভাবে বলতে পারবো। ঠিক আছে। তো আপনি খুব কাছাই তাই কত বছর বয়স পর্যন্ত সুস্থ আসলা? যে তাই ও যে তাই সুস্থ আসলাম। তার এরকম অবস্থা হয়েছে সম্ভবত 2020 সালের প্রথম দিক থেকে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তার এই ধরনের অবস্থা হওয়ার পিছনে কারণটা কি? কারণটা আমি সঠিকভাবে কইতে পারলাম না। সম্ভবত অভাব অনটন, আনাইলে তা না একতরফা সিদ্ধান্ত। ও আম্মা গো, ধরে গো, বেদনা করে গো, ও আম্মা গো, বেদনা করে গো, ও মাই গো, ও মাই গো, বেদনা করে গো। ফুয়ার ফাউলটা কিন্তু বেশি বড় হয়ে গেছে। পুরো ডাক্তার দেখানো দরকার। ও আম্মা গো। আঙ্গেদের বাবার নাম কিতা? কিরিমিরি। এই পুয়া, কিরিমিরি খা। ইটা তো তারে বড় নইছে। তুমি জানো নি আমার বয়স যেটা ছিল 13, ওই সময় করছি আমার গেলে ভাবা গুজারি মুখা হামা নেই বাদে এমন এক পরিস্থিতির মাঝে পড়ছি ফাওয়া হুলিয়া তো যায় অবস্থা কত মোট হয়ে গেছে। তুমি তোর জুতা হামান না আমার ভালো বাদে আমার দাঁত দিয়ে লাগি দেয় না গুয়া গরম করে না লাগাইলা তাও বাদে পারলা আর তো দুবরা গাছ আছে বুঝছো। আর যদি রিফুদি বাতার লোক কথা শেষিয়ে দাও কমই দিব ডাক্তার লই দিতাম। ডাক্তারে গেলে পয়সা লাগে না, পয়সা আইতে হইতে। তুমি কি তা পয়সা করিয়া ফুয়া মারিলি তাইনি? ব্যাংকে যে 12 লাখ টাকা তুইছো এখন তুলো না কেন? আমি মগর 22 করি এর লাগে আমি বিয়া করতে সময় করলিছি ভুল। যদি লেখাপড়া না শিক্ষিত ট্যালেন্টে ঘুরিয়ে ফুরি বিয়া করতাম তাহলে কথা কইল না। এই এখন তো নদীটা এখন তো 12 লাখ টাকা আমি 12 বছর লাগে ফিক্সড ডিপোজিট করিয়া তুইছি। হ্যাঁ ওখান যে গিয়ে আছে 6 বছর আর হয়েছে 6 বছর বাদে ভাই কত 24 লাখ আগলোর ভাগর 24 লাখ টাকা কইতাম কোন সুরত ফুয়ারে আঙ্গেজ করতো তুই আঙ্গেজ কর ফুয়া বিশেষ দোকান শিখিয়া এটাকে বেশি শিখিয়ে গে তুই। হ্যাঁ আমি তো বুঝি না হেও তো শিখাই দে ওদের তুই লাগাই তো হরি দিয়া তেল দেওয়ার দরকারটা কিতা কোন কি দরকার এমনি ওদের ফাঁকি গেছে টিভিটা মারি ফাটাইলা যদি ফুজ বার হয়ে যায় 20 শেষ ফুজের লাগে 20 বার হয়ে দিব টাকা তুলি দাম মাইক তো ভাই টাইম দেখো থোড়ি টাকা তুলি এই টাকাটা আমি কিভাবে পাইছি জানো? কিভাবে পাইছি? ইটা আমার দাদার আনবি জায়গা ইটা বহুত মায়ের করিয়া জায়গা ওখান বার হয়েছে ওদের বেচি করে 12 লাখ টাকা নিয়ে জান না হইলে আঙ্গুল তুইলা মানে টাকার এই ঠিকাম কামার সাইকেল ফেলাম কি করিস না কোনো টাকা নজর বিয়ে করিস না। আর তো যদি বেশি অসুবিধা হয় তুই তোর বাবার থেকে পয়সা আনা চিকিৎসা করা আমি চিকিৎসা করাই ভোগলটা করাই কোনো সমস্যা নাই কিন্তু সময় দিতে আগামী 6 বছর বাদে কাটতে চালিয়ে 24 লাখ টাকার মালিক চিন্তা করেনি এই করে আনিলে কাটতে নাই ওয়াল করে নিব ডালাই করে লাই দিব পুয়ারও চিকিৎসা করাই তোরেও মনে হল 6-7 খান 8 খান 10 খান হারিয়ে দিয়ে দিব সোনার 6 নেশা দিব কতটা দিব কিন্তু সময় দিতে হইব। এই মুহূর্তে আমার পরিস্থিতি ভালো নাই কোনো যাতে আঙ্কেলের বাবার নাম কিরিমিরি ওগুলো চিন্তা ভাবনা করিয়ে চলিলে হয় 24 লাখ টাকার স্বপ্ন দেখিয়া আমার ফুয়া তুমি মারিলাও। তুমি যে কইরে আমার বাপর বাড়ি থেকে টাকা আনতাম আমার বাপর বাড়ি কই থেকে আনতাম তার যে আগে টাইফয়েড হইলো এই সময় যে আমার বাপর কাছ থেকে টাকা আনলাম আমার বাপর কি তো অত টাকা আছে নিজে আনি আনতাম এখন তাইলে ডিম পাররা মুরগির লেখান গোগাইও গোগাটা আবার নিজা রাখো কত গোগা নিখানি কত গোগা নিখানি বাপর বাড়িতে নাই দিতে পারতা না। আমি তো কইছি আর 6টা বছর গেছে কি বলি আর 6 বছর বাদে 24 লাখ টাকা চিন্তা করে এখান করবা না 5 লাখ টাকা নি হ্যাঁ এখান লাইটে যদি 5 লাখ টাকা না বানা ওখানে এনে রুজু করে দিব ও রুজু দিয়া চলবো বাকি টাকা তোরা মাসিক করি আবার ব্যাংকো এগুলা চিন্তা কর ব্যাংকটা কি টাকা আইব গাড়ি টাকা না দিব তুই আর আমি তো সুখী। এই বুয়া এগুলো ভাও বড় নইছে আর যদি 4-5 গুয়ায় এখন তো ভালো দিন বড় নয় কোনো সমস্যা না সব কিন্তু চিকিৎসা হইব কিন্তু আপাতত দরিদ্র আপাতত তুমি আমার টাকা আমাকে চাইবে না। এই 24 লাখ টাকা আমার হাতে আইয়া আনলে আমি সকল ধরনের তোমার দায় দাবি মিটাইব তার আগ পর্যন্ত আমি লড়তামও না যখন আঙ্গেজ করিয়া ফিয়াই আর ফানিবার কথা দিয়ে চলে যাও কোনো 6 বছর চোখের ফটো দেব 6 বছর তো গেছে কি বাবু তোরা আঙ্গেজ করো রে তোরা আঙ্গেজ করো আঙ্গেজের বাবার নাম কিরিমিরি বেটা। ও বাবা, আঙ্গাস করা যান না রে বাবা, তোমার পা হইলে বুঝলা না রে বাবা। আমার ফুয়ার অবস্থা বেশি খারাপ। তুমি ডিপোজিট ভাঙিল ভাঙিয়া টাকা গুনতে আনো ফুয়ারে ভালো একটা ডাক্তার দেখাই ফুয়ার চিকিৎসা করাই। ও না সাতারি করে শাশুড়ি ফুরি মাতুন নই এই আলাবুরি ডালা নইয়ের ফুরি কুল্লা এই খালি যে বের বেরি দেখতে মাতো যেন অত মাতৃ পাইছ তোরে আমি কইছি না কত দিন বলে আমার 12 লাখ মুখে তুই 24 লাখ চিন্তা করিস না ইগুন ফিক্সড ডিপোজিট করে থইছি ইগুন 12 বছর লাগি ফিক্সড ডিপোজিট করে থইছি ওখানে বাংলা যাইছে না ওখানে বাংলা কোনো লাভ পাইতাম না তাইলে এই 6 বছর কষ্ট করলাম কেন থাকলো ভাগল আর 6টা বছর কোনো কষ্ট করিনি তুই যা
কোনো জোরে কষ্ট করে লই যা এই বড়া পাগল কোনো জোরে টাঙ্গে খত তোর ইহাও খুঁজছে না এটা কইলো না আমার গর্জি আমার ইয়া গুছাই কত বড় হয়ে গেছে তুমি আর এত সমান না কেন বুঝো না তুমি আর আমি শেষ মানে আমার হে আমার বুয়া আমার যদি টাঙ্গে থাকতো রে থাকতো না থাকতো ডাবল থাকতো হে কাটুশালি হে কাটুশালি টাকা দিকে তো করতে বুয়া যদি টাকা না বুয়ার কি এই কোনজা মাতাইছ না বললাম বিয়ান তো বলা বাইয়াত বাইবু খাইছি না খাই রাই তো বিয়ান তো বলা উঠিয়া খুঁজছে ফেটো পড়ছে না কইলাম খুব বড় হইব কইলাম করে চুপটা আনলাম না তুলিয়া আবার টাকা না বাবা তুমি তো আমার ইলাকান তাউরাই রে আমার ইলাকান তাউরাই নাই টাকা আরে না ও বাবা রে লাঠির ভাই সোটাইয়ের জুতা গুলিয়ে সন্ন্যাত পারি মু ফুয়া রে হে বেমার কুনা নবে তার মুখ পুরা বাসা বালা পুরো মুখ না পুরা বালা খারবারি করো খারবারি জানে কোর মারব কলি মারব কলি বরাব বলা কবি কবি বানাইছে তাই লেখা তারপরের বছর ছেলেটার বরণ থেকে টিউমার মারা যায় আস্তে আস্তে পাওয়াটা ফসি যায় ছেলেটা বাঁচার লাগে হার্তনাদ করতে করতে একসময় মারা যায় তারপরে সংসারে শুরু হয় ভাবনাটা 2 বেলা 2 মুঠ বার জোগানি দুষ করে খাবে অভাবর কারণে আস্তে আস্তে কাট্টশালী মানুষের কাছে হাত কথা শুরু করে কিতা বিষয় করছেন কাট্টশালী জি না শুনলাম আপনি বলে এলাকার গরিব অসহায় মানুষের টাকা পয়সা দিলে বাটিয়া আর চাউল ডাউল তার দিলে বাটিয়া আমার ফুয়ার নতুন চাকরি হয়েছে লন্ডন তো ফুয়াই আমার মোবাইলে কইছে আব্বা যারা আমরা এলাকার গরিব অসহায় মানুষ আছেন তারা কিছু চাউল ডাউল দিও আর পারলে কিছু নগদ পয়সাও দিও কিতা করছেন তোমার জি না আমার কিছু নাই একটা কথা কই কো বিষয় হইল গিয়া আপনি তো টাকা পয়সা বাটিয়ে দিলা আমার তো আল্লাহ প্রচুর সম্পদ দিছে আর আপনার ফুয়ার চাকরি দিয়েছে আলহামদুলিল্লাহ খুশি হয়েছি আরো বড় চাকরি হোক আপনার ফুয়ার যদি নয় এলাকার গরিব অসহায় মনে লোক একটা আশা থাকবো কারণ আপনি যে দিন দরিয়া মানুষ টান খয়রাত করই আপনার ফুয়া তো ওলা করবো আশা করি ঠিক আছে অসুবিধা নাই তো এই যে সাহায্য সহযোগিতা করা এগুলো খালি গরিব অসহায় তারা লাগেনি লোকে অনেক মানুষ আছে তারা অসহায় কিন্তু মুখ ফুটিয়া কইতে পারে না অসহায়ের কথা বিপদী হয়ে গেছে আর কি কেউ যদি সাহায্য সহযোগিতার দরকার হয় সে তো কিন্তু কইতে হইব আর হে যদি না হয় তাইলে মানুষ বুঝবো কিলাম পৌঁছায় নায়িকার অবশ্য ঠিক কইছে সাসাদি আপনার তো সাহায্য করা আল্লাহ আপনার আরো দুঃখ আপনি আরো সাহায্য করুক আমি একটু অসুবিধার মাঝে আছি আমার এই 5,000 টাকা দিন টাকা বড় অসুবিধার মাঝে আছে এখন পরবর্তীতে আপনার একদিন ফেরত দিলে তোমার টাকা লাগবো তুমি তো জায়গা ব্যস্ত অত টাকা পাইলাই অত টাকা তুমি কিতা করলাই বা আর এমন কিতা তোমার অভাব পড়ে গেল কি আসলে অভাব বলতে অভাবটা জন্ম লইছে আমার স্বভাব থাকে আমার স্বভাবই অভাবটা হয়েছে 12 লাখ টাকা তো হয়েছি আমি পাইছি জায়গা কিন্তু 12 বছর লাগে ব্যাংক রাখছি ফিক্সড ডিপোজিট করলাম 12 বছর বাদে 24 লাখ দ্বিগুণ পাইনি তো এই টাকাটা পাইলে আমার গোয়া বাড়ি কথা ঠিকঠাক করলাম আমার জীবনটা ঠিকঠাক হয়ে গেল আর কি ও আশায় তো হয়েছি কয়েক বছর তো হয়ে গেছে আর কয়েক বছর বাকি খাইনি ওখানে ওখানে আপনি আমার একটা 5,000 দিতে বউ বাচ্চা উপাস বলে কোনো খানি টানি নেয় না এটা তো ঠিক নাই ব্যাংকে অতটা টাকা ডিপোজিট রাখিয়া তুমি তোমার বউ বাচ্চারে উপাস রাখ নাই এটা তো কোনোভাবেও মানিয়ে নেওয়া যায় না আচ্ছা যাই হোক আমার কাছে যে টাকা পয়সা আছে আমি বাটিয়ে দিলাইছি ওখানে আমার কাছে নগদ টাকা নাই যদি মনে করো আমি তোমার কিছু চাউল দিব তুমি কিছু চাউল নিতে পারবে না ওখানে আমি টাকা দিতে পারতাম না এবার আচ্ছা ঠিক আছে চাউল দিলে ভাত রান্না না গেলেও কিছু কিছু রান্না খাওয়া যাইব চাউল দিলে এরে উন্নয়নি কিতা তুমি একটা বেগর মাঝে 2 সের চাউল লইয়া ভাই আও আচ্ছা আপনারও না ধন্যবাদ আপনি যে আমার সাহায্য সুবিধা করেন আশা করি আমার এই অভাব থাকতো না বুঝছেন আমি টাকাটা পাইলে যার কাছে যত ঋণ নিলাম যে এরা সাহায্য সুবিধা করা সবরও যতটুকু পারি পরিমাণ সন্তান মনোরকা ফিরত দিলেই মাইকো 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 ওখানে তুমি চাউল দিয়ে কিতা করতাই না কাট্টু চালিয়ে দিতাম তার একটু অসুবিধা কিতা এই বেটা তুই যে আমার থেকে 2,000 টাকা নিলা ওলা এখন দিলে না আমি একটু অসুবিধার মাঝে আছি দিলেই এত বললেও দিলেই দিলেই বে 2 দিনের কথা হইয়া নিলে তুই আজ 2 মাস হয়ে গেছে ওখান পর্যন্ত তুই আমার 2,000 টাকা দিলে না আমার নদে খাম গেছে কি চাকরি গেছে কি যদি চাকরি থাকতো তুই টাকা 8 কিলো না দিলেই না কোনো অসুবিধার মাঝে আছি এর লাগে দিলেই মা পারি আমি বুঝলাম না তুমি আমারে না জেগে তারে কি তার লাগে 2,000 টাকা ঋণ দিলাই আমি জানি নি ইলামি বহরি আচ্ছা এক কাম করো চাল কোন লইয়া যাও চাল ফেরত দেওয়া লাগতো না কিন্তু টাকা কোন ফেরত দেওয়া লাগবে হয় জি আমার মনে লোকা যে সময় আত পরিজীব টাকা আমি দিলেই আপনি তো জানেন আমার এই যে টাকা পয়সা টাকা কিন্তু ব্যাংকে আছে
এখন যে সময় আইগো কেউ ঋণ রাখতাম না, সব ঋণ মারলি। আমি তো কোনো সময় মতো লোকের কাছে হাত পাচ্ছি না, অনেক বিপদ ফুরি গেছে, সাইড মুখা ফুরি গেছে, চাকরি হয়ে গেছে, অনেক মতো লোক আর মোটি আমি তো করতে পারতাম না, দিলেই 200 করে আছে ওই যাই দিতাম। রুম্পাবি ও বাবা 71 সালে সংসারে গেরাও দিল আর ঠিক তখনই আলোর জলকানি দিয়া উকি দিল গ্রামের একটা ছেলে। অভাবে অনটনে সর্বদা সাহায্য করার লাগি প্রস্তুত থাকতো। ভাই বা কিতা দেখো? নাও তোমার কাছে আইসলাম। খাইছো নি তুমি? জি খাইছি। না, তোমার মুখ দেখা তো লাগে না তুমি খাইছো। কি যাত অভাব অনটন করা, এর মাঝে ফুয়া হারাইছো। আমি বুঝি গো বোন, সব তো বুঝি। আর বুঝিয়া কি তো আমার কপালে যা আছে তা হইব। আচ্ছা ভাই, আমরা প্রত্যেকদিন আমরা বাড়িতে কিতার লাগিয়ে আপনার সমস্যাটা কিতা? আমার কোনো সমস্যা নাই বোন, সমস্যা তো তোমার তান সমস্যার কথা চিন্তা করিয়া ওটা লাগি বাড়ির টিকতাম পারি না। জানো নি, একটা সময় আমিও খুব অভাব অনটন করছি। আমি এটা বুঝি গো বোন, তোমার লাগে একটা শাড়ি আনছি। শাড়ি? শাড়ি কেনে? আমি বুঝি গো বোন, অভাব অনটনের দিন যা এক কাফে আই যতটা দিন ধরি শাড়ি বদলাইতে পারায় না। যদি মনে কোনটা না নো, তে আমার উপহারটা তুমি গ্রহণ করো। আপনার ঋণ আমি কিলা শোধ করতাম খুব কাছে। আপনি আমরা আপদে বিপদে সবসময় সাহায্য করবেন, এই ঋণ আমি কিলা শোধ করবো? আমি কোনো সুদবুদ চাই না গো বোন। আমি চাই সারাটা জীবন তোমার লগে থাকতাম। আমার জানি কিতার লাগি তোমারে খালি বালা লাগে, ওটার লাগি ব্যবসা পাতি ফালাইয়া প্রত্যেকদিন একবার আমি তোমারে দেখবার লাগি আয়। না ভাই, এলে ডেইলি আওয়া ঠিক নাই। মানুষে দেখলে কিতা হইব। তাছাড়া আমার জামাইয়ের যদি দেখুন খুব সমস্যা হইব। আমি জানি তোমার জামাই কোন সময় বাড়ির থাকুন না, আমি ও টাইম ধরিয়েও আয়। আর যদি তুমি মনে করো মানুষে দেখলে সমস্যা হইব, তে ওটা নবইয়া না, ওরাও ভিতরে গরব হইয়া গপ করবো। না না, তে তো আরো বেশি সমস্যা হইব। দেখুক কা ভাই, আমি আপনারা সম্মান করি, মায়া করি। আপনি বেশি আফগানি চাই না জানো, যতখান আছেন অতখানও থাকুক কা। না গো বোন, আমি জোরপূর্বক কোনটা চাই না, এটা হচ্ছে মনের ব্যাপার। তোমার যদি মনে মিলে তে ঠিক আছে। আর একটা জিনিস তোমার চিন্তা করার দরকার, একটা সংসার করায় ঠিকমতো ভাত খাবার কোনটা ফাইরায় না, এর মাঝে ফুয়ারে আড়াই একটা জীবন অতদিন তো খাটাইলা একলা খা। ভবিষ্যৎটা চিন্তা করার দরকার, কিলা সুখে শান্তিতে থাকা যায়। আচ্ছা ইটা মাত বাতো ধরো, ও টেকা উইনটা রাখো। তোমার যে কোনো বিপদে আপদে ওইটা খামো লাগাই, দেখা পয়সা আমার এসে কোনো ব্যাপার না, খালি একটা মনের অভাব। মানে কিতার লাগি জানি তোমারে আমার বালা লাগে, আমি বড় থাকতাম পারি না। আমি বারবার তোমার কাছে ছুটে আই। ভাই, আপনি এটা কিতা হইরা? আমি একটা গড় আছি, একটা সংসারও আছে। একটা সংসারও থাকিয়া দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা একটু একটা প্রশ্ন ওঠে না। প্রথমটারে বাদ দিলাইলে তো দ্বিতীয় চিন্তা ভাবনাটা একবারে সহজ হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমার ঘরে কোনো মহিলা নাই, সকালে উঠিয়া চাহ খাইছিল, এক কাপ চাহ খাবো না? অসুবিধা যদি হয় তে বাদ দাও, আমি চাই না তুমি কষ্ট করতা। আমি খালি একটাও চাই তুমি সারা জীবন খালি সুখে শান্তিতে থাকতা। তোমার সুখ দেখি দেখি আমি শান্তি পাই। আচ্ছা ঠিক আছে, আপনি ঘরে আইয়া বুকা, আমি চা দিলাম। আচ্ছা তারপরে কিন্তু হইল তারপরেও ছেলেটার আবেগ ভালোবাসা দিয়া কাট্টুশালী স্ত্রীরে জড়াইয়া নিল। আর কাট্টুশালী স্ত্রী সব অতীত ভুলিয়া কাট্টুশালীরে ছাড়িয়া ও ছেলেটার হাত ধরিয়া গেল কি। দেখো ডাক্তার সাহেব, আমি তাহলে আপনার কাছে নিয়ে এসেছি আমার ছেলের অনুরোধে চিকিৎসা লাগে। এলাকার মানুষ তো আসলে তার দেখা কেউ নাই। আপনার সাথে বিষয়টা নিয়ে ফোনে আলাপ করো। আচ্ছা তারপরে কি তো হইল? তারপরে কাট্টুশালী তার ছেলে এবং স্ত্রীরে আড়াইয়া একেবারে নিশ্চয়ই আচ্ছা কাঠুশালী স্ত্রী এখন কই আছে? তাই না আপনার সামনেও আছে এবং তার বর্তমান স্বামীরে লইয়াও আছে। তারপরে কি তার কাঠুশালী টাকাটা পাইছিল আগে? জি পাইছি।
কিন্তু তাই তখন এই টাকার ব্যবহার ভুলে গেছো। তাই ভুলে গেছো কোন জায়গা কিতা হারাইছো আর কোন জায়গা কিতা পাই। আপনার কিতা উচিত আছিল না এই দুঃসময় তানরে ফলায় না গিয়া টান খান্দার থাকতা। যে আছি, কিন্তু আমি নিরুপায় আছি। যেখানে অনুভূতির কোনো মূল্য নাই, যেখানে একতরফা সকল সিদ্ধান্ত লো হইতো, যেখানে একজন স্ত্রী তার ভালোবাসার পরশ না পাইয়া যৌনতার কারণ আছে, যেখানে একজন মা তার সন্তানের বাঁচার আকুতি বারবার উমিয়া গেছে কিন্তু কিচ্ছু করা আছিল না, স্বামীর উপরে নির্ভরশীল, যেখানে নিজস্ব দক্ষ অভাব আছে, স্বামী এবং স্ত্রী দুইজনের সমতায় একটা সংসার আগাইয়া যায়। পুরুষ শাসিত সমাজ হবে, নারীরা কারণে অকারণে নিজস্বতা হারায়। তাই খান্দার থাকিয়া স্বামী হিসাবে সম্মান দিতাম পারতাম না করিয়া এক বুক লাঞ্ছনা আর সমাজের চৌক দুশ্চরিত্রার অপবাদ লইয়া নিজের বাকিটা আত্মসম্মান লইয়া আমি দূরে হরিয়া গেছি কি। যে জীবনে সমস্যা নাই এই জীবনটা স্বাভাবিক না। হাজার সমস্যার আগে বাঁচার নাম হইল গিয়ে জীবন। জীবন আপনার, আর এই জীবনের সিদ্ধান্তটাও আপনার। আমরা হয়তো এই সিদ্ধান্তরে সমর্থ নাও হতে পারি, কিন্তু অশ্রদ্ধা বা অবিশ্বাস করার কোনো অবকাশ নাই। ডাক্তার সাহেব, আমি কিন্তু তাহলে একবার দেখতাম পারিনি। ইসলাম তালাকপ্রাপ্ত একজন স্বামীরে না দেখালে নিষেধ দিছে, তবুও মানসিক ভারসাম্যহীন একজন রোগীর আপনি দেখতে পারেন। তাই না আপনার ফিসও আছে। তাই 12 বছর পরে 24 লাখ টাকা পাইবা, জীবনটা সুন্দর করে সাজাইবা, আর ভবিষ্যতে ভালো থাকবা। এই স্বপ্ন হয়তো দেখছি না, কিন্তু ভবিষ্যতে ভালো থাকার লাগি বর্তমানে নষ্ট হইয়া আসলে কি ভবিষ্যতে ভালো থাকা যায়?